হাই, ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। তো আজকে আমরা পড়বো স্ট্রিমলাইন ফ্লো। ওকে, তো এর আগে লেকচার 1 আর লেকচার 2 এ ডিসকাস করেছি যে ওয়াটারটা বা ফ্লোটা বা লিকুইডটা যখন স্টেডি রেস্টে ছিল, মানে মুভ করছিল না। এবার দেখবো ওয়াটারটা কি করছে বা লিকুইডটা মুভ করছে বা ফ্লো করছে। আগে রেস্টে ছিল, এখন থেকে হবে কি ফ্লো করছে। যার লেকচার 1 আর লেকচার 2টা দেখোনি, কার্ডে লিঙ্ক পেয়ে যাবে। আগে লেকচার 1 লেকচার 2টা দেখে নাও, তারপর লেকচার 3টা শুরু করো, তাহলে দেখবে বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে, তো স্ট্রিমলাইন ফ্লোটা কি বলছে, ধরো একটা ট্যাপ থেকে বা কল থেকে ধরো ওপেন করে দিলাম, এখান থেকে কি হবে, জল পড়বে। তাহলে কি হলো, জলটা আস্তে আস্তে করে নিচের দিকে এসে পড়ছে এইভাবে। এই যে ওয়াটারের যে ফ্লোটা, এটাকে বলা হয় স্ট্রিমলাইন ফ্লো বা স্টেডি ফ্লো। তাহলে এটাকে বলছি আমরা কি, স্টেডি ফ্লো। ঠিক আছে, মানে ধরো একটা পাইপ, তার মধ্যে দিয়ে ধরো এখানে ওয়াটার মলিকুলস, তারপরে একটা ওয়াটার মলিকুলস, তারপরে আরও একটা ওয়াটার মলিকুলস, এই যদি একটা ভেলোসিটি নিয়ে যায়, এই পরে মলিকুলসের ভেলোসিটি কী হবে, এর সমান, এর পরটা এর সমান, মানে পরপর। তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা মলিকুলসের ভেলোসিটি কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে সেটাকে বলছি আমরা স্টেডি ফ্লো বা স্ট্রিমলাইন ফ্লো, মানে জলটা আস্তে আস্তে করে সমান হবে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, বা স্ট্রিমলাইন বা স্টেডি ফ্লো ইজ স্ট্রিমলাইন। ঠিক আছে, এবার ধরো কলের স্পিডটা আমি একটু বাড়িয়ে দিলাম, তখন তাহলে কি দেখবো, এর ফ্লোটা কি হচ্ছে এইভাবে। তাই ধরো প্রত্যেকটা পয়েন্টে একটা কিন্তু আমরা ওভারল্যাপ দেখতে পাচ্ছি, তাই প্রত্যেকটা মলিকুলসের ভেলোসিটি সমান নয়। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কোনো নদী বা রিভার থেকে জল যখন যায়, সোজা যাচ্ছে, মানে এটা স্টেডি ফ্লো করছে। হঠাৎ কোনো একটা অবস্ট্যাকেল চলে এলো সামনের দিকে, ধর এরকম একটা কোনো অবস্ট্যাকেল এলো, তখন কি দেখি, এ ধাক্কা খায়, ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে কী হচ্ছে, এরকম একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাকে বলা হয় টার্বিউলেন্স, তাকে বলা হয় কি, টার্বিউলেন্স। ওকে, তাহলে কি দেখতে পাচ্ছি, তাকে বলছে আমরা টার্বিউলেন্ট, মানে একটা প্রত্যেকটা পয়েন্টটি কি হচ্ছে, ওভারল্যাপিং হচ্ছে। বা দেখবে কোনো জায়গায় ফ্যান বা সোপ জেনারেট করে, ধরো আমরা জলটাকে ঝাঁকিয়ে দিই, যদি আমরা শেক করি, তাহলে কি দেখবো, একটা ফ্যানা বা একটা ওই একটার সাথে একটা ওভারল্যাপ করে যাচ্ছে। তো সেইটাকে বলছি আমরা কি, টার্বিউলেন্ট। তো আমরা এই জায়গাটা দেখতে পারি টার্বিউলেন্ট হয়। তারপরে কি হয়, আবার ওয়াটার এখান থেকে ডিরেক্টলি ফ্লো করে চলে যায়। তাহলে হচ্ছে কি, স্ট্রিমলাইন মানে ধরো পরপর সোজা স্টেট এগিয়ে যাচ্ছে, কেউ কারোর সাথে ওভারল্যাপ করছে না, একই ভেলোসিটি নিয়ে প্রত্যেকটা এগোচ্ছে ওয়াটার মলিকুলগুলো। টার্বুলেন্ট হচ্ছে কি, একটার সাথে আরেকটা ওভারল্যাপ করে যাচ্ছে, প্রত্যেকটা মলিকুলের ভেলোসিটি সমান না, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, কাউটা বেশি কাউটা কম। ঠিক আছে, বোঝা গেল। তাহলে কি স্টেডি ফ্লো বা স্ট্রিমলাইন ফ্লো আর টার্বুলেন্টটা কি। এবার আসছে ধরো এখন ডিটেলসে দেখি, যদি ধরো একটা পাইপ লাইন এইভাবে যদি ফ্লো করে, তাহলে কি যাচ্ছে, এইভাবে যাবে। ঠিক আছে, এবার তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট বা ওয়াটার মলিকুলসে যদি প্রত্যেকটা পাথে একটা ভেলোসিটি কি হবে, প্রশ্ন আসতেই পারে। ধরলাম যদি এইভাবে যায়, তাহলে প্রত্যেকটা পয়েন্টে তার ট্যানজেন্ট হচ্ছে এই ওয়াটারটার মলিকুলসের ভেলোসিটি বা ট্র্যাজেক্টরি, তাকে আমরা বলছি কি ট্র্যাজেক্টরি বা স্ট্রিমলাইন বা টিপিক্যাল ট্র্যাজেক্টরি অফ দ্য ফ্লুইড পার্টিকেল। তো এটাকে বলছি আমরা টিপিক্যাল ট্র্যাজেক্টরি অফ স্ট্রিমলাইন পার্টিকেলস বা ফ্লুইড ডায়নামিক্স, এটাকে বলি আমরা, বলতে পারি ফ্লুইড ডায়নামিক্স।
তাহলে কি পাচ্ছি এখানে, এটা ট্র্যাজেক্টরি অফ ফ্লুইড পার্টিকেলস, এটা বলছি আমরা ট্র্যাজেক্টরি অফ ফ্লুইড পার্টিকেলস। তাহলে প্রত্যেকটা পয়েন্ট ট্যানজেন্ট এই হচ্ছে ট্র্যাজেক্টরি বা এই পাথটা যাচ্ছে, এটা হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, এবার আমরা করলাম কি, এইখানে একটা P1 পয়েন্ট পি পয়েন্ট দিলাম, পি হচ্ছে ক্রস সেকশন এরিয়া, এর এরিয়াটা দিলাম আমি A1। P1 পয়েন্টে ক্রস সেকশন এরিয়া যার মধ্যে জলটা যাচ্ছে বা লিকুইডটা, জল না হয় লিকুইড দিলাম, লিকুইডে যাচ্ছে সেটা দিলাম আমি A1। আবার আরেকটা ক্রস সেকশন এরিয়া সেটাকে দিলাম কিউ। ঠিক আছে, তাহলে এটাকে দিলাম A1 এর জায়গায় দিলাম AP, বুঝতে সুবিধা হবে। AP হচ্ছে পি এর ক্রস সেকশন এরিয়া, তাহলে এর কি হবে AQ। আর আরেকটা কনসিডার করলাম এই জায়গাটায়, সেটাকে দিলাম আমি R পয়েন্ট, আর এর ক্রস সেকশন এরিয়া হচ্ছে AR। ঠিক আছে, দেখো তাহলে এর মুখটা একটু বা ক্রস সেকশন এরিয়াটা একটু বড়, এর আরেকটু বড়, এর আরেকটু ছোট বা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি, তাহলে একটা ভেলোসিটি এখান দিয়ে যাচ্ছে, সেটা দিলাম আমি একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সেটাকে দিলাম আমি ভিপি। ভিপি নিয়ে এখান থেকে ওয়াটারগুলো এদিকে যাচ্ছে, তাহলে এখান থেকে তাহলে কি হবে, এটা দিলাম ভি কিউ, তাহলে এদিকে গেলে কি হবে ভি আর। ঠিক আছে, এবার এই পয়েন্টে ডেনসিটি দিলাম লিকুইডের, সেটা হচ্ছে রো পি। এই পয়েন্টে ডেনসিটি দিলাম রো কিউ, এই পয়েন্টের ডেনসিটি দিলাম রো আর। ঠিক আছে, এবার ডেল্টা টি টাইমে কতটা ওয়াটার বা কটা লিকুইড এখান দিয়ে পাস করবে। ঠিক আছে, ডেল্টা টি টাইমে দিলাম ডেল্টা এমপি অ্যামাউন্ট অফ লিকুইড এখান দিয়ে পাস করবে। তাহলে এখান দিয়ে তাহলে কি থাকছে ডেল্টা টি টাইমে, এবার এখানে ডেল্টা এম কিউ অ্যামাউন্ট অফ লিকুইড পাস করবে ডেল্টা টি টাইমে, ডেল্টা এম আর অ্যামাউন্ট অফ লিকুইড মানে মাস। তাহলে এখানে লিকুইড এটা মাস, এটা ধরো এতটা মাস অফ লিকুইড পাস করছে, এটা মাস অফ লিকুইড পাস করছে ডেল্টা টি টাইমে। ঠিক আছে, এবার সবার ক্ষেত্রে কি দেখবো যে সমান অ্যামাউন্ট অফ মাসে লিকুইড কিন্তু এই তিনটে জায়গা থেকে, তিনটে পয়েন্ট থেকে পাস করবে। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, দেখো, সো ডেল্টা এমপি কতটা অ্যামাউন্টের লিকুইড পাস করছে, সেটা হচ্ছে ডেল্টা এমপি রো ভিপি, রো পি ভিপি এপি, আর হচ্ছে আমার ডেল্টা টি। তাহলে কিউ এর জন্য তাহলে কি হবে এম কিউ রো কিউ ভি কিউ এ কিউ ডেল্টা টি। এবার তাহলে কি হবে এম আর অ্যামাউন্ট অফ লিকুইড এই পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে হচ্ছে রো আর ভি আর এ আর আর ডেল্টা টি। সব ডেল্টা টি টাইমে আমি কি বলছি, সব ইকুয়াল অ্যামাউন্ট অফ লিকুইড পাস করবে এই পয়েন্ট দিয়ে। তাহলে কি পাচ্ছি, সো ডেল্টা এমপি ইকুয়াল টু ডেল্টা এম কিউ, এটা কিউ, ডেল্টা এম আর সমান, কারণ ডেল্টা টি টাইমে সবসময় একই বা অ্যামাউন্ট অফ বা ইকুয়াল অ্যামাউন্ট অফ আমার লিকুইড পাস করছে। তাহলে কি পাচ্ছি দেখো, রো পি ভিপি এপি ডেল্টা টি, এটা পাচ্ছি রো কিউ ভি কিউ এ কিউ ডেল্টা টি, তারপরে থাকছে রো আর ভি আর এ আর ডেল্টা
টি, সরি, আমার তাহলে এই অ্যামাউন্ট অফ, এখানে এতটা, এর এতটা মাস, এর এতটা মাস। তাহলে একটা প্রশ্ন আসতেই পারে যে মাস ইকুয়াল টু এই টোটালটা কি করে পেলাম। তাহলে দেখি মাস আমার আসছে কিনা। রো ভিপি আর এপি ডেল্টা টি। রো মানে হচ্ছে কি মাস বাই বা মাস ডিভাইড বাই ভলিউম, আর ভি হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে। এরিয়া হচ্ছে আমার ডিস্টেন্স স্কোয়ার, আর টাইমকে দিলাম ডেল্টা টি। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি আমি এখান থেকে, দেখো এম মাস বাই ভি ভলিউম, মানে ধরো ডি কিউব, লেন্থের কিউব, ডি কিউব ডেল্টা টি, ডেল্টা টি ডেল্টা টি, ডি কিউব পড়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, পড়ে থাকছে এম। সো এম অ্যামাউন্ট অফ এই লিকুইড এখান থেকে পাস করছে, যেটা আমি এটা থেকে এটা কি করে এলো দেখে নিলাম। এটা একটু দেখে নিও, নোট ডাউন করে নিও, এটা কিন্তু অনেক বইতে পাবে না। ঠিক আছে, ওকে। তাহলে কি করে এই কোয়েশ্চেনগুলো পেলাম দেখে নিলাম আমরা, এই তিনটি কোয়েশ্চেন কি করে আসছে। এবার তাহলে কি পাচ্ছি দেখো, একই লিকুইড যাচ্ছে, এই তিনটে দিয়ে তিনটে পয়েন্ট দিয়ে কি হচ্ছে, একই লিকুইড যাচ্ছে। তাহলে কি বলতে পারি আমি, তিনটে ডেন্সিটি সমান। সো রো পি, রো কিউ ইকুয়াল টু রো আর, তিনটে ডেন্সিটি ইকুয়াল। তো আমরা কি করতে পারি এখান থেকে, তাহলে দেখো ভিপি এপি, নেক্সট হচ্ছে ভি কিউ এ কিউ, তারপরে থাকছে ভি আর এ আর। কেন, এটা 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 কেটে যাচ্ছে, তারপরে থাকছে এইটা। তো ফাইনালি কি পেলাম আমি, এপি ভিপি, এ কিউ ভি কিউ, এ আর ভি আর, মিনস এ ভি কনস্ট্যান্ট। তো এটাকে আমরা বলছি, এভি কনস্ট্যান্টকে আমরা বলছি কন্টিনিউটি ইকুয়েশন। দেখো কন্টিনিউটি ইকুয়েশন বা ধরো এই পয়েন্টটায় জাস্ট কার উপর ডিপেন্ড করছে, দেখো এর ক্রস সেকশন এরিয়া, ঠিক আছে, আর ভেলোসিটি উপর ডিপেন্ড করছে যে কতটা চেঞ্জ হচ্ছে আমার। ঠিক আছে, তাহলে দেখো এইটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশনটা আমরা কি জানতে পারি, এটা একটু মুছে দিচ্ছি জায়গাটা। হলো, এইটা দিলাম আমি এর ক্রস সেকশন এরিয়া A1, এটা A2, এখান দিয়ে যদি লিকুইডটা ফ্লো করে তাহলে এখানে ভেলোসিটি হচ্ছে আমার V1, এটা হচ্ছে V2। তাহলে আমি কি পেয়েছি, AV কনস্ট্যান্ট, কন্টিনিউটি ইকুয়েশন। তাহলে হচ্ছে আমার A1 V1 ইকুয়াল টু A2 V2। আমি কি দেখতে পাচ্ছি A1 A2 থেকে অনেকটা বড়। তাহলে এটা দিলাম আমি ক্রস সেকশন এরিয়া, দিলাম আমি এক্সাম্পল, লেট অ্যাজিউম এটা দিলাম 1 মিটার স্কোয়ার, এটা দিলাম 10 মিটার, সরি এটা দিলাম 10 মিটার স্কোয়ার, এটাকে দিলাম আমি 1 মিটার স্কোয়ার বা 1 সেন্টিমিটার স্কোয়ার দিলাম, এটাকে দিলাম আমি 1 সেন্টিমিটার স্কোয়ার। ভেলোসিটি আমি ধরলাম কীভাবে চেঞ্জ হয় দেখি। সো A1 বাই A2, A1 বাই A2, এই রেশিওটা তাহলে কি পাচ্ছি আমি, A1 হচ্ছে 10, A2 হচ্ছে আমার 1। সো A1 বাই A2 পেলাম 10, সেটা ইকুয়াল টু পড়ে থাকছে আমার V2 বাই V1। সো V2 ইকুয়াল টু 10 অফ V1। তাহলে 10টা আমি লিখতে পারি এখান থেকে, দেখো তাহলে 10টা আমি এখান থেকে রিপ্লেস করে লিখতে পারি আমি, দ্যাট ইজ A1 বাই A2
মানে কি হচ্ছে, এখানে যে স্পিড এটা 10 টাইমস স্পিডে বেশি যাচ্ছে, তার মানে কি ভেলোসিটি এখানে যতটা এখানে তার চেয়ে বেশি ফ্লো করছে, বেশি স্পিডে ফ্লো করছে। তাই দেখবো অনেক সময় গার্ডেনিং যারা করে পাইপের মুখটা যদি চেপে দিই তাহলে দেখবে জলের স্পিড কি হবে, বেড়ে যায়, কেন ইকুয়াল অ্যামাউন্টে আমার ওয়াটারকে ফ্লো করতে হয়। সেটা আমরা কোত্থেকে পাই, কন্টিনিউটি ইকুয়েশনটা থেকে। তাহলে এখানে ভেলোসিটি কি বেশি, সো v2 ইজ মাচ গ্রেটার দ্যান v1। বোঝা গেল? তাই আমরা কন্টিনিউটি ইকুয়েশনটা থেকে আমরা কিভাবে একটা পাইপের মধ্যে স্ট্রিমলাইন ফ্লোটা স্পিড কিভাবে ডিপেন্ড করছে, কখন বাড়বে কখন কমবে, কখন স্পিডের কেমন করে বাড়াবো কেমন করে কমাবো, সেটা আমরা এখান থেকে দেখে নিলাম। এই কন্টিনিউটি ইকুয়েশনটা স্যাটিসফাই করে গেল। ঠিক আছে, বার্নৌলিস প্রিন্সিপাল এবার ডিসকাস করবো আমরা। বার্নৌলি প্রিন্সিপালস। প্রিন্সিপাল, তো বার্নৌলি প্রিন্সিপাল কি বলছে, ধরো ওই আগে যে আমি একটু আগে ডিসকাস করলাম যেটা, ধরো এখানে একটা পাইপের মুখ, ঠিক আছে, এখান থেকে ফ্লো করছে এদিকে, তাহলে হলো এটা ছোট, তাহলে এটা দিলাম আমি এখানে A1, এটা দিলাম আমি ক্রস সেকশন এরিয়া A2, গ্রাউন্ড থেকে এটা H1 উপরে আছে, এটা H2 উপরে আছে, ফ্লো করছে কিভাবে, এই সোজা এভাবে ফ্লো করছে। ওকে, আর আমি কি করলাম এখানে, আর আমি কিছু কি পয়েন্টের নাম দিচ্ছি এখান থেকে দেখো, আর P1 হচ্ছে এখানে প্রেশার, এখানে হচ্ছে P1 প্রেশার, P2 প্রেশার। আচ্ছা, এই পয়েন্টে ধরো ওয়াটারের ভেলোসিটি হচ্ছে আমার v1, এখানে হচ্ছে আমার v2। ওকে, তো আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে, দেখো যে বার্নৌলি প্রিন্সিপাল কি বলছে, যে একটা কমপ্লেক্স ফিনোমেনা, the fluid flow is a complex phenomena and but the can obtain some useful properties of steady or streamline flow, steady or streamline flow একটা useful property এটা flow using the conservation of energy, energy conserve, সেটা কি করে বার্নৌলি বলছে সেটা আমরা ওই ক্ষেত্রে কনজার্ভ, সেটা কিভাবে কনজার্ভ সেটা একটু দেখে নেবো আমরা। সেটা হচ্ছে বার্নৌলির প্রিন্সিপাল, এনার্জি কনজার্ভ। ঠিক আছে, তাহলে আমার এই পয়েন্টে যে জলটা পাস করছে ডেল্টা টি টাইমে, ধরলাম v1 ভেলোসিটি অ্যামাউন্ট অফ v1 ভেলোসিটি নিয়ে লিকুইডটা পাস করছে, তাহলে এই পয়েন্টে আমার ওয়ার্ক ডান কী হবে, ওয়ার্ক ডানটা কী হবে সেটা একটু দেখে নিই। এই পয়েন্টে তাহলে ওয়ার্ক ডান হবে আমার W1, ওয়ার্ক ডান হবে আমার P1 A1 V1 ডেল্টা টি। তো এখানে ওয়ার্ক ডান তাহলে কত হচ্ছে, P1 V1 A1 ডেল্টা টি, এই অ্যামাউন্ট অফ আমার ওয়ার্ক ডান করছে এখানে। তাহলে এখানে W2 তাহলে কি হবে, আমার W2 হবে P2, ওকে, এখানে তাহলে হচ্ছে আমার V2 A2 ডেল্টা টি টাইম কতটা আমার ওয়ার্ক ডান করছে, ডেল্টা টি টাইমে ডেল্টা টি টাইমে কতটা আমার লিকুইড বা এখান থেকে পাস করছে, লিকুইড বা লিকুইড ওয়াটার ধরতে পারে, যে কোনো লিকুইড এখান থেকে পাস করছে কত। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো, সো P1 V1 A1 ডেল্টা টি, V1 মানে কি, V মানে হচ্ছে
ধরো ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ধরো এতটা ডিসপ্লেসমেন্ট ডি ডিসপ্লেসমেন্ট পার করছে, জাস্ট এক্সাম্পল দিলাম, ডি ডিসপ্লেসমেন্ট একটা লিকুইড এখানে পাস করছে ডেল্টা টি টাইমে, দ্যাট ইজ A1। এবার ক্রস সেকশন এরিয়াকে আমি কি বলছি, ডি ইন্টু ডি এরিয়া, লেন্থ ইন্টু ব্রেথ, আর পুরো থাকছে আমার ডেল্টা টি টাইম। তাহলে এটা এরিয়া, এটা ভেলোসিটি, এটা টাইম। সো ডেল্টা টি কেটে গেল, তাহলে পুরো থাকছে আমার P1 ডি ইন্টু ডি মানে ডি কিউব, লেন্থ কিউব মিনস ভলিউম। সো P1 ক্যাপিটাল ভি মানে ভলিউম, ঠিক আছে, P1 ক্যাপিটাল ভি, বা এখানে আমার ডেল্টা ভি অফ অ্যামাউন্ট অফ ভলিউমে ওয়াটার পাস করছে, তো এটাকে আমি দিলাম ডেল্টা ভি অ্যামাউন্ট অফ ওয়াটার আমার এখান থেকে পাস করছে ডেল্টা টি টাইমে। তাহলে ওয়ার্ক ডান, তাহলে এটা তাহলে কি হবে, তাহলে সিমিলারলি এটাও তাহলে একই পাবো আমি, P2 ডেল্টা ভি অ্যামাউন্ট অফ লিকুইড পাস করছে। ওকে, তাহলে আমার নেট ওয়ার্ক ডান তাহলে কি হবে, তা নেট ওয়ার্ক ডান বা টোটাল ওয়ার্ক ডান, সো টোটাল ওয়ার্ক ডান হচ্ছে আমার W1 মাইনাস W2, দ্যাট ইজ ইকুয়াল টু P1 ডেল্টা ভি মাইনাস P2 ডেল্টা ভি। এবার যে ডেল্টা ভিটা যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকছে P1 মাইনাস P2 ডেল্টা ভি, অ্যামাউন্ট অফ ভলিউমে এতটা অ্যামাউন্ট অফ লিকুইড আমার পাস করছে, টোটাল ওয়ার্ক ডান মানে কি পাচ্ছি এখান থেকে আমার হচ্ছে দ্যাট ইজ দ্য কনজারভেশন অফ এনার্জি, মানে এনার্জি কনজার্ভ। ওকে, তাহলে এনার্জি কনজার্ভ তাহলে আমি কি করে লিখবো দেখো এখান থেকে, তাহলে কি পাচ্ছি P1 মাইনাস P2 ডেল্টা ভি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি তাহলে কি হবে mgh2 মাইনাস mgh1, পোটেনশিয়াল এনার্জি পেয়ে গেলাম আমরা, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। নেক্সট থাকছে কি বা প্লাস কাইনেটিক এনার্জি, সেটা হচ্ছে হাফ m v2 স্কোয়ার ভেলোসিটি মাইনাস হাফ m v1 স্কোয়ার। তাহলে কি পাচ্ছি এখান থেকে দেখো, তাহলে আমরা 1 গুলোকে বাঁ দিকে রাখলাম, 2 গুলোকে এদিকে রাখছি, তাহলে কি পাচ্ছি আমি, তো P1 ডেল্টা ভি প্লাস mgh1, আর এদিকে পড়ে থাকছে আমার mgh1 প্লাস হাফ m v1 স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু, তাহলে এদিকটাকে এইটাকে লিখে নিই, P2 ডেল্টা ভি P2 টাইমস ডেল্টা ভি প্লাস mgh2 প্লাস হাফ m স্মল v2 স্কোয়ার মানে ভেলোসিটি। তো ডেল্টা ভিকে আমি এখানে বলে দিচ্ছি ভি, জাস্ট ক্যালকুলেশন ইজির জন্য আমি এখানে বলে দিলাম আমি ভি, মানে ধরলাম ভি অ্যামাউন্ট অফ লিকুইড পাস করেছে, তাহলে কি পাচ্ছি এখান থেকে আমি, বা ধরো ডেল্টা ভি ধরো, কোনো অসুবিধা নেই এখানে, তাহলে করলাম কি আমরা বোথ সাইড ডিভাইড বাই ডেল্টা এম বা এম, বোথ সাইড ডিভাইড বাই এম, তাহলে এটাকে আমি বললাম কি এই ভিটাকে আমি বলে দিচ্ছি ভি, এটাকে ভি করে দিলাম, তো এটাকে আমি ভি বলে দিচ্ছি, একই, কোনো অসুবিধা নেই, ক্যালকুলেশন একই হবে। সো ডেল্টা ভিকে আমি ভি লিখে দিয়েছি, ঠিক আছে। সো ভি অ্যামাউন্ট অফ লিকুইড ডেল্টা টি টাইমে পাস করেছে এই পাইপের মধ্যে দিয়ে। তাহলে কি করছি দেখো এখান থেকে, তাহলে P1 V বাই M or প্লাস mgh1 বাই M প্লাস হাফ m v1 স্কোয়ার
হাফ m টাইমস স্মল v1 স্কোয়ার বাই m p2 ক্যাপিটাল V বাই স্মল m প্লাস m g h2 বাই স্মল m প্লাস হাফ m v2 স্কোয়ার বাই স্মল m। তাহলে কি হচ্ছে, এইটা এটা কেটে যাচ্ছে, এইটা এটা কেটে যাচ্ছে, এইটা এটা কেটে যাচ্ছে, এইটা এটা কেটে যাচ্ছে। তো ফাইনালি কি পাচ্ছি দেখো, তাহলে ফাইনালি পাচ্ছি ডেনসিটি মানে আমরা কি জানি, ডেনসিটি রো, ডেনসিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম। সো 1 বাই ডেনসিটি করলে কি পাবো, ভলিউম বাই মাস। তো P1 বাই রো ডেনসিটি, আচ্ছা, প্লাস GHM থাকবে না, সরি, GH1 প্লাস হাফ V1 স্কোয়ার ইকুয়াল টু সেম P2 রো প্লাস GH2 প্লাস হাফ V2 স্কোয়ার। তাহলে কি দেখতে পাচ্ছি দেখো, সিমিলারলি লিখতে পারি এটাকে আমরা বোঝার সুবিধার জন্য P বাই রো প্লাস GH প্লাস হাফ V স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট, বার্নৌলিস প্রিন্সিপলস। তাহলে এই কনস্ট্যান্টটা পেয়ে গেলাম আমরা ইকুয়েশনটা। তাহলে এটাই হচ্ছে আমার কি হবে, ফ্লো করছে বার্নৌলিস ইকুয়েশন, এটাকে বলা হয় বার্নৌলিস ইকুয়েশন। ঠিক আছে, তো সেটা বলছে যে আমার যে রিলেশন ইন দ্য ওয়ার্ড, দ্য বার্নৌলি রিলেশন মে বি স্টেটেড অ্যাজ ফলো, as we move along a streamline, the sum of the pressure P, যদি স্ট্রিমলাইন ফ্লো করে, the sum of the pressure P, the sum of the pressure P and প্রেশার P দিলাম, তারপরে পড়ে থাকছে আমার GH, আর যদি রো দিয়ে মাল্টিপ্লাই করে দিই সব কটাকে, তাহলে কি পাবো, তাহলে পাবো P রো GH প্লাস হাফ রো V স্কোয়ার পেয়ে যাবো, যদি রো দিয়ে মাল্টিপ্লাই করি বোথ সাইড একই ব্যাপার। তাহলে কি পাচ্ছি, অ্যাজ উই মুভ দ্য স্ট্রিমলাইন, দ্য সাম অফ দ্য প্রেশার P, কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম and the potential energy per unit volume remain constant. So pressure, potential energy, kinetic energy তিনটে অ্যাড করে আমরা কি পাবো, কনস্ট্যান্ট ফর ডিউ টু স্ট্রিমলাইন ফ্লো। এটি হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন আর বার্নৌলিস প্রিন্সিপাল। বোঝা গেল এটা? যদি কোথাও ইকুয়েশনটা বুঝতে অসুবিধা হয় বা ক্যালকুলেট করতে অসুবিধা হয় কমেন্টে বলবে, কিন্তু কোথাও অসুবিধাটা হচ্ছে আমি কিন্তু আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আজ এই ক্লাসটা এখানেই শেষ করলাম। কারো যদি কোথাও কোনো ডাউট থাকে কমেন্টে বলতে পারো, আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাও, আর যত বড় বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটাকে। ওকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, রেড বাটনটা প্রেস করো, বেল আইকনটাও ক্লিক করে দাও। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।